সকাল সকাল ক্লিন করতে বসে গেছে ম্যাম। কোথায় যাবে? এত ক্লিন করছে কেন? বললাম না আজকে একটা বিশেষ যা বলতে পারবা। এই প্রথম গাড়ি কিনে অনেক দিয়েছি। রাধে রাধে। আর এদিকে কাঁপুনি শুরু হয়ে গেছে। রাধে রাধে। দেখো কেঁপে যাচ্ছে। জল এনে দেবো? একটু বরফ এনে দিলে ভালো হবে না? এই পিছনে লাগছিস কেন রে সকাল সকাল? একটু বরফ এনে দিই। পায়ের তলাটা ছোট করতে হবে। তাই দে দিচ্ছি। আজকে নতুন আংটি পরবো। নতুন ওই দেখো পায়ে একটা আছে, এটা বাদ দেবো দিয়ে আর পায়ের তলা পরবো। দুটোই নিয়ে চলে আসছিস। ও যেহেতু পায়ের তলা ভালোবাসে না, খুব একটা চওড়া আমার পায়ের তলা না। এই দেখো এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন। আর একটু উঁচু করো। ও দুটো ভুল হয়ে গেছে। এই একটা ডিজাইন। কত বড় এটা, এটা আরো বড় হয়েছে। দুখানা ডিজাইন, দুখানা পায়ের তলা। এটা অনেক বড় রে ছবি। ওটা সুতো লাগাতে হবে। এটাতেও লাগাতে হয়। আমার ওটা মাখামাখি হয়ে গেছে। এবার হচ্ছে শিউলি হচ্ছে ইয়ে করছে, হাতটা ডলে দিচ্ছে। শীতকালে ভাই খুব কষ্ট। তার উপর যদি স্নান করতে যাওয়া হয় তাহলে তো অনেক কষ্ট। সেই কষ্ট যার যারটা সেই 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 অনুভূতিটা, মানে সেই ফিলিংসটা যাদের তাদের জানা নেই তারাই বুঝবে না। সেগুলো তো কষ্ট হয়ে গেল। দাঁত মাজছি। এই যে আমরা রেডি হয়ে গেছি। আর বলো না বন্ধুরা, সকালবেলা খুব সমস্যায় পড়ে গেছে। শিউলি শাড়িটা নিয়েছিস আর ফটোটা? সমস্যায় পড়ে গেছি খুব বড় একটা, শারীরিক দিক থেকে। শরীর এত কষে গেছে, দিয়ে পটি করতে গিয়ে খুব প্রবলেমে পড়ে গেছি, দিয়ে প্রচন্ড পেন হচ্ছে। যাই হোক যেতে হবে, খুব ব্যথা হয়ে গেছে। তো চলো, রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো যা যাক। আর ম্যাডামকে দেখো, তুমি তো এমনি রূপবতী গুণপতি সুন্দর, তবে আমার ভালো লাগছে না কেন? আর ওদিকে শিউলি এখন প্যান্ট জামা পরছে। সেই লাগছে শিউলিকে। ওকে কিন্তু এই ম্যাচিং এর ব্যাপারটা আমি বলেছিলাম, যে কোনোদিন কালো প্যান্ট দিয়ে এটা দিয়ে পরে দেখবি শিউলি, খুব সুন্দর লাগবে। বল যে না, মিথ্যে কথা বলছো দাদা। তার পায়ে জুতো পরবে তার সাথে, খুব সুন্দর লাগবে শিউলিকে। একটু সামনেটা দেখা শিউলি। এই চলো যাই। সবই ঠিক ছিল, আমার শরীরটা যদি ঠিকঠাক থাকতো আরো, তাই না? হঠাৎ করে শরীরে এমনি কোনো প্রবলেম নেই, মানে প্রবলেমটা এমন একটা প্রবলেম, পটিটার দাঁড়ে পুরো ফুলে গেছে জানো তো। এমন ফলা শরীরটা প্রচন্ড পরিমাণে কষে গেছে। কালকে থেকে মধু আর দিবি না শিউলি, আমি আর খাবো না। তো চলো যাই। গলার এখানে চলে যাচ্ছে রোদে, খুব নরম। আমি ভীষণ নরম, ওই জন্য আমার জ্বলছে গাটা।
এই রোদে জ্বলছে। তাও করে দিচ্ছে। ডানাতে নেল পালিশটা করিয়ে দিবি? আরে বন্ধুরা বাড়িতে বিশাল কাজ, তাও এই যে বলিনি, তাও এরা গিফটটাও আনতে ভুলে যাচ্ছিল। তা এদের যে বলিনি, এরা সোয়েটারটাও আনতে ভুলে গেছে। এদের বলতে হবে। এবার চার এই যে চাকা জি নিয়ে বাংলা গাড়ি দাঁড়িয়ে আছে, এই 4 চাকা নিয়ে যাচ্ছি বলে মালুমটা বুঝতে পারছি না। জি বাংলা গাড়ি দাঁড়িয়ে ছিল, তোমাদের জন্য কথা হলো না। নাহলে নামতাম। চলো 2 নম্বর ওয়ানে চান্স দেবো। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তাই অনেক দূর তো, তাই যে ও নিচ্ছি তো আমরা, দেখো চলে এসছি। হ্যাঁ হয়ে গেছে। বন্ধ করে দাও। এইসব আওয়াজ দিও না, লোকে ভাবে কি নাকি শুনছে। এই তো ময়না না পাড়া, এই তো না পাড়া। এই দেখো এখন আর একটুখানি না পাড়া চলে আসছে। বারাসাত আসা আর একটু গিয়ে দমদম আর গিয়ে মানে কলকাতা মনে হচ্ছে শিয়ালদা না। খুব নোংরা। আমরা আসতে পেরেছি একটু। আসতে না আসতে আসতে ওই বলো। ও এখন সব ভুলিয়ে ফেলছে। হ্যাঁ, ই আসতে, মে আসতে, কে আসতে। ওই পেছনে আবার কি সব শুনছি তো। এই যে এইটা ফ্লাইওভার বারাসাত, এই দেখ এই যে যাচ্ছি আমরা ফ্লাইওভারের উপর দিয়ে, দেখেছিস? এখনো চাপাডালি মোড় আসেনি। এই যে এখানে চাপাডালি মোড়, ওটা মানে বাঁ দিক দিয়ে আসতে হবে, তাই দেখালো। এই যে নিচে রেল লাইনটা নে, এটা হচ্ছে বারাসাত স্টেশন। ফ্লাইওভার থেকে নামছি। এই যে বোড়াল, দেখো দেখতে পাবা। পুলিশকে কখনো দাদা নয় স্যার, এনি টাইম স্যার। স্যার আর থ্যাংক ইউ। এবার বাঁ দিকে যেতে হবে। বাদিকে বলেছে, এইটা ফ্লাইওভার থেকে বাদিকে। তাকে জিজ্ঞাসা করবো। এখানে এখানে দাঁড়ানো যাবে না। হ্যাঁ দাঁড়ানো না। তাহলে দেখাচ্ছে আর একটু আগে গিয়ে বাঁ দিক দিয়ে যেতে হবে। তাহলে কোন বাদিকটা ভালো, আমি আগে যাচ্ছি। অনেক মানুষ আমাদেরকে অবহেলা করলেও এই মানুষগুলো সবসময় আমাদেরকে বরণ করেই নেয়। হ্যাঁ, ঠিকই বলেছি, এই মানুষগুলোই। এখানে যে কটা মানুষ বসে আছে তোমরা বিশ্বাস করবে না, এতটা সম্মান দিয়েছে আর এতটা ভালোবাসা দিয়েছে। অনেক মানুষই আমাদেরকে সত্যি অনেক অবহেলা করে, অনেক কটাক্ষের চোখে দেখে, কিন্তু তাদের মধ্যেও অনেকগুলো মানুষ আছে যারা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তার মধ্যে আছে এই সমাজসেবিকা বাবলি মুখার্জি। হ্যাঁ, যাকে যতটা বলবো ততটাই কম পড়ে যাবে, যে সত্যি সবার চোখে একটা হিরোইন এবং সবার চোখে একটা সুপার হিরো। তার জিরো থেকে হিরো হওয়ার গল্পটাও এতটাও ইজি নয়। এখনো অনেক মানুষ তাকেও অনেক কথা শোনায়, কিন্তু বিশ্বাস করো প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের সহযোগিতায় আজ সেই জায়গাটায় এসছে। তা হ্যাঁ, আজকে আমরা অ্যাটেন্ড করতে এসেছিলাম আমাদের সমাজসেবিকা দিদিভাই বাবলি মুখার্জির বার্থডে সেলিব্রেশনই আমরা করতে এসেছিলাম। সেটা হয়েছিল বারাসাত, কলকাতা। তো এখানে এই যে মুন্নিদি, কোয়েলদি, বাবলিদি জানতোই না যে আমরা আসছি, কারণ ইনভাইটটা আমাকে করেছিল এই যে মুন্নিদি, এখানে ফোনে কথা বলছে মুন্নিদি। মানে এতটাই সারপ্রাইজড হয়ে গেছে আমাদেরকে দেখে, মানে কি বলবো। কারণ এই অ্যারেঞ্জমেন্টটা সবাই করেছিল হচ্ছে মুন্নিদি, কোয়েলদি, আরও এখানে যাদের ফ্যান ফলোয়ার্স আছে সবাই মিলে। তো বাবলিদিকে পুরোটাই বন্ধ, মানে আমাদেরকে বলা হয়েছিল যে দিদি যেন সারপ্রাইজ হিসাবেই তোমাদেরকে পাই। আমি আগের দিনকে উইশ করেছি,
তো বাবলিদি জানতো না যে আমি মন্দিরা শিউলি যাব। এতটা খুশি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। যতটা বলবো ততটাই কম পড়ে যাবে। শুধু এটাই বলবো, সেদিনকে গিয়ে আমরা একটা জিনিসই বুঝলাম, মানুষের ভালোবাসা, ভালো থাকা, ভালো কি বলবো, এতগুলো মানুষ যে ওখানে আছে, এখানে বাবলিদিরও ফ্যান ফলোয়ার্স প্রচুর আছে, এবং সেখানে গিয়ে যে আমাদেরও আরো কত ভালোবাসার মানুষের সাথে যে দেখা, মানে যারা তোমরা প্রতিদিন আমাদের ইউটিউবের ভিডিও দেখো, একটা কথাই বলবো, সত্যি কথা বিশ্বাস করো, কোথাও মনে হয় এই জন্মটা পেয়ে অনেক গর্ব করি আমরা। হয় যে সবাই বলো না সমকামী, নাক সিটকাই, এ আবার কেমন জীবন, বেডা হবে কেমনে, বেডি হবে কেমনে, রাতে শোও কেমনে। বিশ্বাস করো এইসব টিপিক্যাল সোকল্ড কথার থেকে না মন্দিরা বৈশাখী অনেক বাইরে আছে। কারণ আজকে আমাদের 3 বছরের সংসারে এটুকুনি তোমরা প্রতিদিনকার ভ্লগ দেখে বুঝতে পেরেছো, সংসার ভাঙতে অনেক মানুষই চেয়েছে। আজ থেকে 1 বছর আগেও তোমরা যদি আমার ভিডিও দেখো, দেখবে অনেক ঝগড়া, অশান্তি, অনেক কিছু আমাদের মধ্যে দিয়ে ঘটে গেছে। সংসার ভাঙতে হয়তো আমাদের অনেকেই চেয়েছে, কিন্তু শেষমেশ পেরে ওঠেনি কেউই। কারণ কেন বলো তো, আমাদের মনের সেই ভালোবাসা, ভরসা, বিশ্বাস সবটাই ছিল। আর দিদি একটা কথাই বলছে যে বৈশাখী, মন্দিরা তোমরা এসছো, আমি সত্যিই খুব খুশি। তা ভগবান তো বলেইছে যে ধৈর্য ধরতে শেখো, কঠিন সময় চিরস্থায়ী নয়, সুসময় একদিন আসবেই। হ্যাঁ, তোমাদের ভালোবাসাই না এই ঠিক সুসময়গুলোই আমাদের জন্য হয়তো ওয়েট করেছিল। ভগবান জানে কাল কি হবে, পরশু কি হবে, তার পরের দিন কি হবে, কিন্তু আমরা কিন্তু কেউই জানি না যে 5 মিনিট পর কি হবে। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো, এত ভালোবাসা পেয়েছি, এতটা আপ্যায়ন পেয়েছি, বিশ্বাস করো মনটা কোথাও ভরে গেছে। আর তোমরা তো সবাই জানো এবছর আমাদের জামাই ষষ্ঠীটা বাবলিদিই করেছিল, বাবলিদি মুন্নিদি মিলে। তো এই মানুষগুলো আমাদেরকে এত রেসপেক্ট করে, এত সম্মান করে না, কোথাও মনটা সত্যি জড়িয়ে যায়, এবং তার সাথে শিউলিকেও। তো দেখো, আমাদের কৃষ্ণনগর থেকে কলকাতা সিটিটা কিন্তু খুব একটা দূরে, সরি খুব একটা কাছে নয়, অনেকটাই দূরে, প্রায় 100 কিলোমিটারের কাছে। তার ভালোবাসার জোরে আমি কিন্তু এই প্রথম আমাদের এই 4 হুইলার নিয়ে আমরা টুকটাক এদিক ওদিক গেলেও কাছের পিঠের মধ্যে যাই, 10-15 কিলোমিটারের মধ্যে। এতটা দূর আমি গাড়ি চালিয়ে যাওয়ার সাহসটা হয়তো এই মানুষটার কাছ থেকেই পাওয়া। কারণ একদিন দিদিকে যখন আমি বলেছিলাম, দিদি আমি কি কোনোদিন পারবো, যেদিন প্রথম দিদিকে আমি আমার গাড়ি চড়িয়েছিলাম, সেটাও ভ্লগ গেছে, তোমরা যারা আমার প্রতিদিনকার ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানো। তো সেদিন বলেছিল দিদি যে আজকে তুমি শর্টে শর্টে চালাচ্ছ, একদিন দেখো তুমি লং জার্নিও করবে। তা এই দিদিরই হাত ধরে আজ আমার দিদির জন্মদিন সেলিব্রেশন করতেই এতটা দূরে পথ গাড়ি চালিয়ে আসা। প্রায় আমরা কালকে 200 কিলোমিটারের কাছে রান করেছি আর কি গাড়ি নিয়ে। কিন্তু বিশ্বাস করো দিদি কিন্তু জানতো না যে সত্যি আমরা কালকে যাব আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে ভীষণভাবে আনন্দ করছি, ভীষণভাবে মজা করছি, এবং কি বলবো, ভাষা নেই। শুধু এটাই বলবো, তোমরাও বাবলিদিকে অনেক আশীর্বাদ করো, এইভাবে এই মানুষটার পাশেও থেকেও, সে যেন অনেক ভাঙা সংসার আরও জোড়া লাগাতে পারে, সবার সমস্যার সমাধান হয়ে উঠতে পারে। দেখো, ভগবানকে আমরা চোখে দেখিনি, কিন্তু কিছু মানুষকে দেখেছি যারা সত্যি মানুষরূপী ভগবান আর কি। ভগবান হয়তো এদেরকে এই জন্যই পাঠিয়েছে যে অনেক সমস্যার সমাধান একসাথে করে দিতে পারবে। তো বাবলিদিও ঠিক সেই রকমই একটা মানুষ। নতুন করে তোমাদেরকে তো ওনার সম্বন্ধে বলার মতন কিছু নেই, সামনাসামনিও বলেছি, আবারও একবার বলছি এই ভিডিওর মাধ্যমে। কারণ দিদি কিন্তু যত কাজই করুক না কেন, গাড়িতে যখন যাই দিদি কিন্তু প্রতিদিন আমাদের ভিডিও ব্লগ দেখে, মাঝে মাঝে কমেন্টও করে। তোমরা তো অনেকেই অনেক কমেন্ট করো, দেখবা বাবলি মুখার্জি বলে কমেন্টও করেন, কারণ দিদিরও তো ইউটিউব চ্যানেল আছে। তো যাই হোক, দিদিকে আরও একবার আমাদের এই ভিডিওর মাধ্যমে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আরও অনেক দীর্ঘায়ু দিদির হোক, এবং আরও অনেক মানুষের পাশে দিদি দাঁড়াক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ আজকালকার দিনে ভালো মানুষের সংখ্যা এতটাই কমে গেছে না, সত্যি সত্যি তখন এটাই মনে হয় এই মানুষগুলো যদি সারা জীবন বেঁচে থাকতো
তাহলে অনেক মানুষের জীবন হয়তো ভালো সময় এনে দিতে পারতো। তো যাই হোক, আজকের দিনে সেটাই কামনা করব, তার দীর্ঘজীবী। কারণ এই মানুষটার হাত ধরে অনেক মানুষের জীবন ফিরে পেয়েছে, অনেক মানুষের সংসার জুড়েছে, অনেক মানুষ হয়তো মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছে। তো ভগবান তাকে আরও শক্তি দিক, আরও এগিয়ে নিয়ে যাক। আর যারা যারা হেটার্স আছো বাবলিদির জন্য আমি বলছি, একটা কথাই বলবো, কখনো মানুষের ভালো না করতে পারলেও কখনো মানুষের ক্ষতি চেও না। কারণ বাবলি মুখার্জি হতে গেলেও একটা যোগ্যতা লাগে। আজকে সেটা প্রমাণ করেছে যে সে যে এই কাজগুলো করছে, সে কতটা স্ট্রাগল করে আজকে এই জায়গাটা এসছে। ওই যে আমি কোনো একটা ভিডিওই বলেছিলাম, সবাই সাকসেসটাকে দেখে, কিন্তু সাকসেসের পেছনে কত মানুষের দুঃখ বেদনা স্ট্রাগল এগুলোকে কেউই দেখে না। কিন্তু মানুষ যখন দেখে সে একটু আগিয়ে গেছে, সে একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তখন সেটাকে নিয়েও মানুষের হিংসা শুরু হয়ে যায়। আমি কেন বাবলি মুখার্জি হতে পারলাম না, আমি কেন ওই হতে পারলাম না। প্রতিদ্বন্দ্বী সব জায়গাতেই আছে, কিন্তু নিজের লক্ষ্য যদি স্থির রাখা যায় না, ঠিক একদিন সেই জায়গাটাতে পৌঁছানো যায়। কারণ তার কি বলবো, সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমরা দুজন, মানে মন্দিরা আর বৈশাখী। অনেক মানুষের তাচ্ছিল্য, অনেক মানুষের বাঁকা চোখ, অনেক মানুষের কুকথা শুনেও আজকে মাথা উঁচু করে সমাজের বুকে এখনো প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। দুজনা হাত ধরে যেরকম বাড়ির থেকে বেরিয়েছিলাম, সংসার করব, একসাথে থাকবো, জীবনটাকে একটা জায়গায় দাঁড় করাবো, আর আজকে দেখো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদেও ঠিক বাবলিদি যেমন বাবলি মুখার্জি হয়েছে, আজকে তোমাদের ভালোবাসাতেও আজকে মন্দিরা বৈশাখীকে সবাই এক ডাকেই চিনে ফেলে। তো যাই হোক, হ্যাঁ, এগুলো হয়তো একটু অহংকারী কথা হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো কোনোটাই অহংকারী কথা নয়, সবটাই না আমাদের মনের কথা। কারণ আমাদেরও অনেক কিছু করে তবেই আজকে এই জায়গাটা আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। ঝড়ঝাপটা প্রতিনিয়ত আসছে, সেগুলোকে ওভারকাম করছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার হয়তো করতে পারি না, কিন্তু কম বেশি শেয়ার করি। কারণ তোমাদেরই দেয়া একটা কমেন্টে এক দিদিভাই লিখেছিলেন, তোমাদের সুখটা যেমন আমাদের সাথে শেয়ার করো, তোমাদের দুঃখটাও আমাদের সাথে শেয়ার করবে। কেন শুনবো না, আমরা তো তোমাদের ফ্যামিলির মতনই। সত্যিই তো তাই। তা কোথাও যেন মনে হয়েছিল যে না, দুঃখটা তো নিজস্ব ব্যক্তিগত একদমই, সুখটাই শুধু, আনন্দটাই শেয়ার করব। কিন্তু সেদিনের ওই কমেন্টসটা পড়ার পর থেকে আমার মন্দিরার দুজনার ধারণাটাই না একদমই পাল্টে গেছে। তাই এখন থেকে তোমাদের প্রতিনিয়ত যেটাই হয়, এখন থেকে না, সেদিনের পর থেকে যাই হয় না কেন, প্রতিদিনই সেটা তোমাদের কম বেশি তুলে ধরি। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো অনেকে তোমাদের ভিডিও দেখে, কেউ বলো দেখে না। দেখো, আমি একটা জিনিস মনে করি, আমি মন্দিরা যদি ঠিক থাকি, আজকে যদি আমার ভিডিও যদি 10,000 মানুষের কাছে পৌঁছায়, একদিন আমার ভিডিও 10 লাখ মানুষের কাছে পৌঁছাবে। এটা আমার মন্দিরার বিশ্বাস। কারণ মানুষ ছোট থেকেই বড় হয়, কেউ তো আর এক লাফে গাছে উঠে পড়ে না। ঠিক বললাম কিনা বলো? তো এখানে কেক কাটার পর দেখো কত হাসাহাসি মজা হচ্ছে। আর দিদি না একদম বাচ্চাদের মতন, আনন্দ করতে এত ভালোবাসে, আনন্দ দিতে এত ভালোবাসে, সেটা এই মানুষটাকে না দেখলে সত্যি বোঝা যায় না। আর নিজের শহরের মানুষ, কৃষ্ণনগরের মানুষই বাবলিদি। তাকে আজকে সে ফেমাস হয়েছে বলে বা আজ সে সমাজসেবিকা হয়েছে বলে তাকে চিনি, এরম ব্যাপার না। বাবলিদিকে আমি বহুত বছর আগে থাকতেই চিনি। যখন তার জীবনটা শুরুয়াত হচ্ছে তখন থেকেই কিন্তু তার সাথে আমাদের খুব ভালোই একটা সম্পর্ক। হয়তো মন্দিরা বৈশাখী তখন এক ছাদের তলায় হতে পারিনি ঠিকই, কিন্তু তার যে শুরুয়াতটা দুজনা দুই প্রান্ত থেকে দেখেছিলাম হয়তো। তো সেখান থেকেই বাবলিদিকে চেনা। আজ তো সে আমাদের ভীষণই কাছের মানুষ, এবং খুবই কাছের একটা মানুষ বলতে পারো। তোমরা আমাদের বিবাহ বার্ষিকীতেও দেখেছো বাবলিদিকে, জামাই ষষ্ঠীতে দেখেছো, এবং বাবলিদি তো আমাদের বাড়িতে আসেও, এবং পার্সোনালি ওনার সাথে আমাদের অনেক কথাই হয়, যেগুলো অন ক্যামেরা না, অফ ক্যামেরা অনেক কথাই হয়। তো সেখানে দাঁড়িয়েও উনি আমাদেরকে ভীষণই ভালোবাসে, শ্রদ্ধা করে। এটাই শুধু বলে যে বোন তোমরা এগিয়ে যাও, আমিও তোমাদের পাশে আছি, কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু হলে আমাকে বলবে, আমি অবশ্যই আমার সাধ্য মতন তোমাদের জন্য অবশ্যই পাশে দাঁড়াবো। আর যাদের মাথায় দিদির হাত আছে তাদের কি কখনো কিছু হতে পারে বলো? তো আমিও দিদিদের
মানে আমরাও দিদিকে এটাই বলেছি যে তোমারও যদি কোনো উপকারে মন্দিরা বৈশাখী কখনো লাগতে পারে তুমিও বলবে, আমরাও আপ্রাণ চেষ্টা করব যে দিদির জন্য কিছু করার, কারণ করতে পারলে আমাদেরও ভীষণ ভালো লাগবে। সব কিছু তো আর টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। দুনিয়ায় বাঁচতে গেলে চলতে গেলে অবশ্যই টাকা পয়সার দরকার, এটা যেমন ঠিক বন্ধুরা, তার সাথে কিন্তু ভালোবাসার মানুষ, সহযোগিতা করার মানুষের, বুদ্ধি দেওয়ার মানুষেরও কিন্তু সত্যি সত্যি এই দুনিয়ায় প্রয়োজন আছে। কারণ সব দুটোই কিন্তু সমকক্ষ। টাকা থাকলে মানুষ না থাকলে তার কোনো কাজ নেই, আবার মানুষ আছে টাকা নেই তারও কোনো কাজ নেই। তো দুটোকেই সমানভাবে প্রয়োজন। তো আমি মনে করি যে এই মানুষগুলো যতদিন আর থাকবে অনেক পরিবার সুস্থ জীবনযাপন করতে পারবে আগামী দিনেও। কারণ এখনকার দিনের মানুষের বিয়ে যতটা হচ্ছে তার থেকে বেশি সংখ্যক মানুষের ডিভোর্সটাই দেখছি বেশি হয়ে যাচ্ছে। তো এই মানুষগুলোর কাছে অনেক এরকম কেস আসে, আমি দেখি বা শুনি, আমাকেও কম বেশি বলে, কারণ কম বেশি তার সাথে আমাদের প্রতিনিয়তই কথা হয়। সব সময় হয়তো হাই হ্যালো কেমন আছো হয় না, কিন্তু মোটামুটি 2 দিন অন্তর, 1 দিন অন্তর কি 3 দিন অন্তর হলেও তার সাথে আমাদের ফোনে কথা হয়, কারণ সেও খুব ব্যস্ত মানুষ এবং লাইভ আসে, আমরা সেটা দেখি। আমাদের লাইভেও উনি দেখে, কমেন্ট করে, যারা যারা ফেসবুক থেকে আমাদের দেখো। তো যাই হোক, আজ সেই মানুষটারই জন্মদিন সেলিব্রেশন করতে আমরা এসেছিলাম। আজকে একটা গান গাইছে, শোনো। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বলো তোমার আমার মৃতপাত। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বলো তোমার আমার মৃতপাত। হাসি মুখ তুলে অভিমান মনকে ঘোরায় কিছু নাই গো, মোর পরানো যা চায়। আমি তোমার বিরহে রহিব না, তোমাকে বিশেষ দিন আমার কাছে তো বটেই, কারণ আজ ঈশ্বর থেকে আমি অপেক্ষারত দিদির সাথে আমার দেখা, তো দিদির সাথে আমার দেখা হবে। তো আমি মানে বহুবার চেষ্টা করে দিদির সাথে আমার দেখা করতে পারিনি। তো আজকে মানে ঈশ্বর অনেক কৃপা বলবো যে দিদির সাথে আমার দেখা হয়েছে। তাই যে গানটি করবো ওটা দিদিকে ডেডিকেট করে আমি করতে চাই, দিদির জন্যই গানটি করবো। আর দিদির সঙ্গে হয়তো একটি গান গাইবার চেষ্টা করেছি, করার অবস্থা খুব একটা ভালো না, তো আমি চেষ্টা করছি। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা দেখা হতো না, ভালোবাসার দেশটা দেখা হতো না। তুমি হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা দেখা হতো না। বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। সকলের কাছে বিদায় চাইছি। এখন আমি বেরিয়ে যাবো। সকলে খুব ভালো থাকবে, সারা বছর খুব আগামী 25 খুব ভালো কাটুক, এবং দিদির সারাটা জীবন খুব ভালো কাটুক, সারা বছর ভালো কাটুক। হ্যাপি বার্থডে দিদি আবারও। আর আবার খুব শীঘ্রই হয়তো আমাদের দেখা হবে, এটাই আশা করবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে আমি যেটুকু করি এই মানুষটা আমার পুরো ইন্সপিরেশন পুরোটাই। আমি যা করি যেটুকু করি একদম মানে এই মানুষটা আমার আমি মানে সত্যি কথা খুব ক্ষুদ্র, মানে যেটুকু
সেটুকু বলি, কিন্তু এই মানুষটার জন্য, এই মানুষটাকে দেখে আমি শিখেছি আর উৎসাহ পেয়েছি এই মানুষটাকে দেখে। এগিয়ে চলো। আমি আবার কিন্তু শান্তশিষ্ট খুলতে পারি না। মুনি দেওয়ার প্যাকেট গুলো বাকি বাকি রেখে দেয়, আমি প্যাকেট বাঁচতে পারবো না ভাই। মুনি সারা বছর ধরে গিফট প্যাক করতেই থাকে। ভালোবাসা আসো দিদি, এখানটা আসো। মুনি কি করবো? এদিকে আসো। আমি দেখিনি। কিন্তু তারপর যাই হোক, ভগবানের আশীর্বাদে আমারই মামার ছেলে সুন্দর করে আমার দিদির সাথে কথোপকথন দিদি আসে আমার বাড়িতে। আমার যতটুকুনি ক্ষমতা আমি চেষ্টা করেছি দিদির পাশে দাঁড়ানোর। হয়তো আমি কিছুই না, খুবই নগণ্য, খুবই ছোট্ট একটা মানুষ। ওটাই আমি বলবো। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো, দিদি অনেক বড় হোক, আরো অনেক বছর বাঁচুক, এই যে কাজগুলো করছে আরো আরো অনেক সাহস দিয়ে বেরো। আর যে যত মানে নেগেটিভ কমেন্ট যা করে সব কিছু সামনে দিকে এগিয়ে যাবে, এটাই আমি সবসময় চাই। আচ্ছা, আমি একটা সুখবর দেবো তোমাদেরকে। আমি প্রথমেই বলেছিলাম বহু বছর আগে থেকে বলে আসছি, আমি সত্যি বলছি ফেসবুকে শুধু কাজই করে গেছি। কোনোদিন আমি আমার ফলোয়ার্স কত বাড়লো আর সাবস্ক্রাইবার কত হলো কোনোদিন দেখিনি। প্রথম অনেকেই অনেক সময় বলেছে এই নিয়ে অনেক হিংসার শিকার হয়েছে, ভেবেছে প্রচুর টাকা রোজগার করি এখান থেকে। আজকে আবারও তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে সত্য কথা বলছি, ফেসবুকে কোনো পয়সা এখন আমি করিনি। কারণ ফেসবুকে ওরাই সবকিছু করে দেবে, আমি ওদের কাছে যেতেই পারছি না, টাইম দিতে পারছি না। তারপরে 6-7 মাস হয়ে গেল, তাই না? ডাকছি যেতে পারছি না। ইউটিউব থেকে আমার 3 মাস টাকা ঢুকেছে, আমি যদিও ইউটিউব গাইডলাইন নিয়ে ভিডিও করি না, আমি যখন খুশি তখন লাইভে আসি, তার চলে আসি, আমি কিছুই করি না। এরা আমাকে অনেক বোঝাবুঝি করে, তোমার প্রচুর কাজের ভিডিও আছে, তুমি দিতে পারো, সত্যি কথা ছাড়া যায় মানে আমার নিজস্ব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার, ওটা যখন একবার সাবস্ক্রাইব করে দিয়েছে, সাবস্ক্রাইব করেছে, মনিটাইজেশন অন করে দিয়েছে, মহিলা বলছিল থ্যাংক ইউ। তাকে লোকের জন্য জোরে রাখতে দিয়ে যায়, কারণ এটা আমি রাখতে আমি গরিব মানুষদের কাজেই লাগাবো। দিদি এর আগে কাউকে একটা করার জন্য সেটা দিয়েছিল, কিন্তু পুরো জিনিসটাই নষ্ট করে দিয়েছে। আমি দিদিকে বলেছিলাম যে যদি আমাকে একটুখানি পয়সা করো, আমি এটুকুনি বলতে পারি যে তোমার যেটুকুনি রেভিনিউ হয়েছে, ইনকাম ঢোকানোর দায়িত্বটা আমার। তো যাই হোক, দিদির এই ইনকামটা ঢুকেছে, আমি ভীষণ খুশি যে না আমার একটুখানি সাহায্য করে দিদির এই ইনকামটা ঢুকেছে, আমি সত্যি খুশি। আমি সত্যি কথা বলতে 3 লাখ ঢুকেছে, আমি 3টে গরিব মানুষের কাজে দিতে পেরেছি নিঃসন্দেহভাবে, আমি ভীষণ খুশি। নাম করে পরে তোমাদেরকে জানাবো, তাহলে বলবে কাদের কাদের কাজ করে দিয়েছি। টাকা ঢুকলে আমি মানুষের কাজে ওটা চালিয়ে পড়বো, আমার কোনো ব্যাপার নেই। আমি জীবনে তো জানতামই না, আমার তো 40,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর মনিটাইজেশন অন করেছে। মানুষ তো 1000 হয়ে গেলে 500 হলে কবে দিয়ে করে, তো ওরা সেই দিন এই কমার্শন করে দিয়েছে 3 মাস, তাই না? 4 মাস, তার মধ্যে 3 মাসের টাকা পেমেন্ট করেছে, ঠিক আছে? তাও $100 আমি পাইনি, ওই এই মাসে তো ওই মাসে ম্যাচ হয়ে গেল। তোমরা জানি $100 আমি মানে কাজ করে গেল ভিডিও ছাড়িয়ে দেওয়ার জন্য করে, তবে ছাড় না থেকে যাক। ওদেরকে ধন্যবাদ, ওরা অনেক দূর থেকে এসেছে। ওই শ্বশুরমশাই আর মুনি সরকারি গিয়ে তাই ভীষণ খুশি, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, এখান থেকে লোন নাকি কত কি বলে? তো
সবকিছু মিটে যাওয়ার পর তারপরে ছিল খাওয়া দাওয়া পর্ব, যেটা না করলেই মানে হবে না একদম, কারণ খুব খিদে পেয়ে গেছিল। তোমরা তো জানো আমি একটু আবার পেটুক, খেতে ভীষণ ভালোবাসি, তাই সবাইকে এখানে প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। তো প্যাকেটের মধ্যে কিন্তু আমার প্রিয় খাবার ছিল বন্ধুরা, সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর তার সাথে মিষ্টি। তো আমি খুব আনন্দ করে খেয়েছি বন্ধুরা, বিশ্বাস করো, পেট ভরে, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ আমাদের যেতে যেতে না একটু বেলাও হয়ে গেছিল, কারণ শীতকালের সকাল বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে স্নান টান করে আমাদের ম্যাডামেরই তো রেডি হতে বেশি সময় লাগে। তার মধ্যে তোমাদের তো বললামই সকালবেলা আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তারপর আস্তে 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 করে অনেকটাই ভালো হয়েছিল। তো তারপরে আমরা এখানে দেখো খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, কারণ আমাদের বাড়ি ফেরার একটা ব্যাপার আছে। তো আমাদের তারপরে আসার সময় কথা হয়েছিল নৈহাটির বড় মাকে দর্শন করে আসব, কিন্তু মা আমাদের এখনো কাছে ডাকেননি, মানে কাছে ডেকেছিল, দেখা তো এবার হয়েইছে। তোমরা তো যারা প্রতিদিনের ভিডিও দেখো, আমি বারবারই বলছি, আমরা এবার কালী পুজোর দিনকে আমরা গিয়েছিলাম মাকে দর্শন করতে, তার আগের দিনকে আর কি, 30শে অক্টোবর, 31শে অক্টোবর এবার কালী পুজো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ওখানে তারপরে আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, এইবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ রাস্তা অনেক দূর। আমরা যখন বেরিয়েছি তখন প্রায় দেখো সন্ধে সন্ধে হয়ে আসছে, তখন প্রায় 5:30 বাজে, 5:30, হ্যাঁ 5:30 পৌনে 6টা। তো এই হচ্ছে বাড়ির দিকে ফেরার পালা। তা আমরা প্রথমে আমরা যে রাস্তাটা ধরেছিলাম বারাসাত থেকে গুগল ম্যাপ ধরে, যে আমরা কুলফি রোড হয়ে আর কি নৈহাটি ঢুকবো ব্যারাকপুর হয়ে, কিন্তু ওখানে একটা মিছিল হওয়াতে আমরা যেতে পারলাম না, এত জাম রাস্তায়, মানে মন্দিরার তো শরীরটাই খারাপ করে গেল আসার সময়, ও বমি টমি করে একাকার সেই কাণ্ড আর কি বলবো তোমাদের। ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে একদম সোজা টানা রাস্তায় কৃষ্ণনগর আর কি। তো তার মধ্যেখানে কি হয়েছে তোমাদেরকে সবটাই কন্টিনিউ করব, এতক্ষণ যখন ভিডিওটা দেখছো আর 2 মিনিট দেখে নাও। তার মধ্যেখানে ওরই একটা প্রিয় জায়গা, যেখানে এর আগে যখন আমরা তারকেশ্বরে গেছিলাম, সেখানে আমরা হল্ট করেছিলাম, তো ওরই একটা প্রিয় জায়গায় আমরা আর কি আবারও দাঁড়িয়ে গেছিলাম। তো কলকাতা বারাসাত মানেই ভিড়, ট্রাফিক জ্যাম, এগুলো থাকবেই, সব কিছুকে ওভারকাম করেই তো আমাকে আসতে হবে। আমি তো আর গাড়িটা নিয়ে হেলিকপ্টারের মতন উড়ে উড়ে আসতে পারবো না, তবুও যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তাড়াতাড়ি করে আসার এবং যাওয়ার সময় যেটা প্রবলেমটা হলো, জাগুলি মোড় থেকে একদম বারাসাত অব্দি রাস্তাটা এত খারাপ, এবং 1 ওয়ে রাস্তা, 2 ওয়ে রাস্তা জাগুলি থেকেই শেষ হয়ে গেল, 1 ওয়ে রাস্তা ধরে আস্তে 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 করে আস্তে আস্তে অনেকটাই প্রায় ওইটুকুনি সময় লাগলো। কিন্তু আমাদের কৃষ্ণনগর থেকে জাগুলি আসতে আমাদের বেশি সময় লাগেনি, কারণ ওখানে 2 ওয়ে রাস্তা এবং রাস্তা একদম সুপার ফাইন। তো যাই হোক, তারপরে আমরা গুগল ম্যাপ দেখে দেখি, কারণ ওই রুটে তো আমাদের সেরকম একটা যাতায়াত নেই, তো এইবার আমরা ঢুকে পড়েছিলাম ওই বড় মার কাছে যাব বলেই। এই অবধি সব ঠিকই ছিল, তারপরেই দেখি সামনে হয়তো একটা মিছিল হচ্ছিল, কিসের মিছিল বলতে পারবো না, কোনো পার্টিগত ব্যাপারে হয়তো মিছিল হচ্ছিল, সঠিক জানিও না, আমরা দেখিও নি, দূর থেকে যেটুকুনি বুঝলাম প্রচণ্ড জ্যাম ছিল ওই রাস্তাটাই। শেষমেশ আমরা গাড়িটা ঘোরাতে বাধ্য হলাম। আর এই দেখো আমরা এসে গেছি আবার আমাদের কল্যাণীর টোল প্লাজা, টোল ট্যাক্সের সামনে, যেটা যার সময়ও দিতে হয়েছে আসার সময়ও দিতে হয়েছে আর কি, যেহেতু ওখান দিয়ে ছাড়া তো রাস্তা নেই আসার মতন আর কি। তো তোমরা অনেকেই জানো যে কল্যাণীর টোল প্লাজা মানে টোল ট্যাক্সটা শুরু হয়ে গেছে আর কি, এই রিসেন্টলি হলো, যেটা আগেও ছিল না, কারণ আমি কিছুদিন আগেই ঘুরে এসেছিলাম আমাদের নৈহাটির বড় মা বলো বা কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে গেছিলাম 4 চাকা নিয়ে, তখনও শুরু হয়েছিল না, এই রিসেন্টলি হয়েছে শুরুটা। তো যাই হোক, তারপরে এই দেখো আমরা আসছি বাড়ির দিকে চাটা খেয়ে, আর এই যে বাইকে চেপে গাড়ি গ্যারেজ করে বাড়ির দিকে ফিরছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং জানি না কত কথা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, এবং বাবলিদিকেও আরও একবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।